আসসালামু আলাইকুম। আঁচিল নিয়ে অনেকেই অনেক সমস্যার ভিতরে থাকেন। যে আঁচিল অনেকের মুখের মধ্যে আঁচিল হয়, কারো ভুরুতে হয়, কারো কপালের একপাশে হয়, কারো বা ঠোঁটে হয়, আহ, কারো গালে হচ্ছে, কারো গলায় হচ্ছে, কারো হাতের আঙ্গুলে, কারো হাতের তালুতে, কিংবা উপরে বাহুতে, কিংবা শরীরে, কিংবা যে সমস্ত আহ, চাপা জায়গাগুলো আছে, গোপন জায়গাগুলো সেখানে হয়, পায়ু রাস্তায় হয়, পায়ে হয়, নখে হয়, ইত্যাদিতে বহু জায়গায় আঁচিল আপনার দেখা যায়। এবং আঁচিল, কিছু কিছু আঁচিল আছে দেখবেন যে কলমের নিব আছে এরকম, কিন্তু শক্ত। কিছু কিছু আঁচিল আছে আর একটু বড়, বাচ্চাদের হয় যেগুলো আমরা বলি দুধ আঁচিল। তো বাচ্চা বয়সীদের ভাতের মতন দেখা যায় এরকম। অনেকগুলো খুব ছোট, আরেকটু বড়। আবার অনেকগুলো দেখা যায় যে আপনার এই থলথলে মাংসের মতন, মাংস বাড়ে, কিন্তু একটু বাড়তে থাকে, কিন্তু নরম। এবং কিছু কিছু আঁচিলে চুলকানি হয়, কিছু কিছু আঁচিলে সাধারণত চুলকানি হয় না। কিছু কিছু চুলকানি রস পড়ে, আবার কিছু কিছু চুলকানিতে রক্তাক্ত হয়, বিভিন্ন রকম। তবে এই আঁচিল আসলে কেন হয়? আসলে আঁচিল হওয়ার সেরকম কার্যকারণটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সাধারণত আমাদের হোমিও মানে শাস্ত্রে বলা হয় যে সাধারণত যে সিফিলিস আক্রান্ত যারা, তারাই সাধারণত তাদেরই এই আঁচিলের প্রবণতা দেখা যায়। এখন সিফিলিস আপনার না হতে পারে, আপনার পূর্বপুরুষ থেকে আসতে পারে, আপনার বাপ দাদা তারও আগের কোনো পুরুষের থেকে আপনার আসতে পারে, জিনগত যেটা আসতে পারে, মায়ের দিক থেকেও আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। তারপর অনেকে বলে যে লিভারের ট্রাবলস থাকলে, অর্থাৎ আমরা যেটা লিভার কলিজা বলি আর কি, লিভারেও যদি সমস্যা থাকে, লিভার ঠিক মতন কাজ করে না, ফাংশন করে না। কারণ লিভার কিন্তু আমাদের শরীরের একটি প্রধান অংশ, যে এটাই আমাদের মানে পারমাণবিক যে চুল্লি থাকে না, পারমাণবিক চুল্লির মতন এই এই লিভার কিন্তু আমাদের রক্তগুলোকে সম্পূর্ণভাবে পরিচালিত করে থাকে। তো স্বাভাবিক পর্যায়ে লিভারে যদি কোনো ট্রাবলস থাকে, সমস্যা থাকে, তাহলে কিন্তু এই আঁচিল দেখা দেয়। তো এই আঁচিল এমন কিছু জায়গা আছে যেখানে হয়তো দেখা যায় না, সেটা নিয়ে সমস্যা অনেকে মনেও করে না। কিন্তু যাদের মুখের মধ্যে, নাকের ডগায়, বুরুর মধ্যে, চোখের পাতায়, কিংবা গলার মধ্যে, আঙ্গুলে, হাতে, দেখা যায় তখন একটু বিব্রতকর অবস্থা পড়ে। তো সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে চমৎকার কিছু ওষুধ আছে। প্রধানত আমরা দেখি যে থুজা মাদার যেটা আর কি, সেই মূল অরিশ যেটা, সেটা তুলা দিয়ে যদি একটু ওই জায়গাগুলোতে লাগানো যায়, বেশ কিছুদিন লাগানোর পরে দেখা যায় যে আপনার আপনি এটা পড়ে যাবে। এবং সেখানে আপনার থুজা 30 অথবা 200 পাওয়ার যদি কয়েকদিন খান, তাহলে এই রোগ থেকে আপনি মোটামুটি বেঁচে যাবেন। সে সাথে সাথে আমাদের এই থুজার জন্য কমপক্ষে 50 থেকে 60টি ওষুধ আছে। কারণ কারো স্পেশাল দেখা যায় যে গলার মধ্যে, কারো কানের এখানে, কারো বুরুতে, কারো ঠোঁটের উপরে, কারো নাকের উপরে, মাথায়, বিভিন্ন সেই অনুপাতে বিভিন্ন রকমের ওষুধ আছে। তবে কমন হিসাবে সাধারণত আমরা দেখেছি যে এই থুজা যদি ব্যবহার করা যায় এবং সেবন করা যায়, তাহলে মোটামুটি 90% যে আঁচিল, সে আঁচিল আসলে সেরে যায়, আরোগ্য লাভ করা সম্ভব। তাই আপনার এখানে কোনো কাটাছিঁড়া লাগবে না, কোনো কিছু লাগবে না। তারপর অনেকে কি করে, অনেকে এটা অ্যাসিড দিয়ে পুড়ে ফেলে, অনেকে আবার কী করে টান দিয়ে ফেলে দেয়। কিন্তু টান দিয়ে তুলে ফেলে এটা কিন্তু একটা মারাত্মক রকমের ক্ষতি হতে পারে আপনার। তারপরে অনেকে আলকাতরা দিয়ে রাখে, অনেকে চুল বেঁধে রাখে, নানা রকমের ব্যবস্থা আছে। তো অনেকে এখন আবার লেজার যে চিকিৎসা আছে, লেজার চিকিৎসা দিয়ে এটা রিমুভ করে ফেলে। যার যেরকম পছন্দ সেটাই করে, নিজের শারীরিক সৌন্দর্যের জন্য অনেকেই করে। তারপরে এই এই আঁচিলের কিছু খারাপ দিক আছে এটা ভেবে সেটা যতটুকু সম্ভব রিমুভ করার চেষ্টা করে। দেখতেও খারাপ দেখা যায়, শরীরের বিভিন্ন জায়গায় যদি এরকম আঁচিল হয়, কিংবা বড় বড় আঁচিল হয়, এবং সেগুলো যদি রক্তক্ষরণ হয় কিংবা চুলকানি হয়, এটা একটা বিশ্রী অবস্থা। তাই অনেকেই দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা নেন আর কি। তো সেক্ষেত্রে
হোমিও চিকিৎসা যদি আপনারা নেন, আমি নিশ্চিত যে আপনারা খুব দ্রুত সময়ে এবং স্বল্প খরচে আশা করি যে আপনারা আরোগ্য লাভ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।